সম্মানিত দর্শক, স্বৈরাচার বিদায় হওয়ার পরে ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়ার পরে আজকে শপথ গ্রহণ করলেন। এখন কে হচ্ছে সেই সরকারের সহায়ক তথা মন্ত্রী, এই মন্ত্রীগুলোর নাম তালিকা ইতিমধ্যেই প্রকাশ করবেন, কিন্তু এর আগে জানিয়ে দিচ্ছেন আলেম সমাজের মধ্যে কে হচ্ছেন সরকারের নেতৃত্বে বা সরকারের সহযোগী মন্ত্রীদের মাঝে। সম্মানিত দর্শক, ইতিমধ্যেই সমন্বয়কের অন্যতম এক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে এই মন্ত্রী পদে কে কে থাকবেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে সমন্বয়কদের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে জানানো হয়েছে সহযোগী সরকার তথা মন্ত্রীদের পদে মন্ত্রীদের পদে থাকতে হবে শিক্ষক, ছাত্র এবং সংখ্যাগরিষ্ঠ এবং আলেম সমাজের প্রতিনিধি। এমনই তথ্য নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ, সমন্বয়কের অন্যতম ব্যক্তি। এখন কোন পদে যাবেন এটা অনিশ্চিত, এখনও নিশ্চিত করা হয়নি। তবে আলেমদের মাঝে কয়েকজন না হলেও অন্ততপক্ষে একজন হইলেও মন্ত্রিত্ব পাবেন এই সরকার থাকাকালীন। সম্মানিত দর্শক, এখন আমাদের ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সমালোচনা আলোচনা ঝড় বইছে যে কাকে রাখলে সবচেয়ে ভালো হবে, কেই বা এই সংসদে যাওয়ার যোগ্যতা রাখে এবং কেই বা সংসদে মন্ত্রী পদে থাকার যোগ্যতাটা আছে। ইতিমধ্যেই অনেক সোর্স থেকে নিউজ পাওয়া গিয়েছে যে সবচেয়ে বেশি আলেমদের মধ্যে যোগ্য হচ্ছে মামুনুল হক, ডক্টর মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ এবং চরমোনাই পীর সাহেবের ফয়জুল করিম। সম্মানিত দর্শক, এই চারজন হচ্ছে বাংলাদেশের আলেম সমাজ তথা যুবকদের আইডল। এই আলেমদেরকে শুধুমাত্র কওমি মাদ্রাসার আলেমরাই এবং ইসলাম প্রিয় মানুষই ভালোবাসে না, বরং স্কুল, কলেজ, ভার্সিটির সকল প্রকার মানুষগুলো, ছাত্র, স্টুডেন্ট, শিক্ষক সবাই এই চারজনকে ভালোবাসে, পছন্দ করে। কিন্তু এর মাঝে কে বা যোগ্যতা বেশি রাখে এটা একমাত্র সিলেক্ট করবে জনগণ। সম্মানিত দর্শক, জনগণের উপরে নির্ভর করবে এই চারজনের কে হবে, এই চারজনের সবচেয়ে বেশি উপযুক্ত কে, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে আলেম সমাজের মধ্যে প্রাধান্য কোন ব্যক্তিগুলো পাবে। সম্মানিত দর্শক, এখন আমরা যদি বিবেচনা করি যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইসলামিক সংগঠন কোনটি, বৃহত্তম ইসলামিক সংগঠন হচ্ছে হেফাজতে ইসলাম। কিন্তু হেফাজতে ইসলাম তো রাজনীতি করেন না। এখন হেফাজতে ইসলাম কি মন্ত্রী তো পাবেন কিনা? সম্মানিত দর্শক, হেফাজতে ইসলাম রাজনীতি করেন না, হেফাজতে ইসলাম নির্বাচন করেন না, এটা সুস্পষ্ট। এবং হেফাজতের সেই মূলনীতি ছিল একই, এখনও থাকবে এবং কিয়ামত পর্যন্ত হেফাজতের মূলনীতি এটিই থাকবে যে হেফাজত নির্বাচন করবেন না। তবে হ্যাঁ, যদি হেফাজতের কোনো ব্যক্তিকে সরকারি পদে অর্থাৎ মন্ত্রী পদে অন্তর্বর্তী সরকার থাকাকালীন রাখতে চায় তাহলে হেফাজত এটা সম্মতি জানিয়েছেন ইতিমধ্যেই। কেন হেফাজত নির্বাচন করবেন না, তবে সংসদে সম্মানের চেয়ারে কেউ যদি বসাই দেয় সেটা তো তিনারা অস্বীকার করতে পারেন না। এই দৃষ্টিকোণ থেকে হেফাজতের মামুনুল হক সাহেব যাওয়ার আশঙ্কা বেশি। অপর দিক থেকে ডক্টর মিজানুর রহমান আজহারিকে যেহেতু সবাই ভালোবাসেন, সর্বদিক থেকে তার ভালোবাসা পাওয়া যায়, এই দৃষ্টিকোণ থেকে ডক্টর মিজানুর রহমান আজহারিও ভক্ত আছে, তিনিও যাওয়ার আশঙ্কা বেশি রাখেন। অন্যদিক থেকে আপনার শেখ আহমদুল্লাহ সাহেবের সর্বপ্রকার মানুষ ভালোবাসেন, কারণ তিনি হচ্ছেন মধ্যপন্থী এবং তিনি একজন সমাজ সেবক এবং তিনি দেশের জনগণের জন্য অতুলনীয় কাজ করছেন, যেটা দৃষ্টান্ত আর কেউ দেখাতে পারে নাই। অপরদিকে চরমোনাইয়ের পীর সাহেব ফয়জুল করিমও যাওয়ার সম্ভাবনা বেশি রাখে, এই জন্য যে কারণ তিনারা একটি রাজনৈতিক দল, তিনারা রাজনীতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তিনাদেরও ভূমিকা অন্যতম। ত্রিপদে একাধিক আলেমকে রাখতে হবে, এটা আমাদের দাবি এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আলেমদের মাঝে যাকে রাখলে বেশি দেশ দশের জন্য উপকার হবে, আল্লাহ তুমি তাকেই নির্বাচিত